তো সেদিনকে ফেসবুক স্ক্রল করতে করতে একটি খুব সুন্দর গল্প বলল এক মেয়ে, হয় আমারই বয়সী কিংবা হয়তো আমার থেকে একটু বড়। তো গল্পটি শোনার পর ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে গল্পটা একটু শেয়ার করি। গল্পটি ছিল, এক গরিব বাবা তার মেয়েকে নিয়ে বিকেলবেলা পার্কে গেল হাঁটতে হাঁটতে। আর পার্কে যেতে যেতে ভাবছে এখন তো হাতে সেরকম টাকা পয়সা কিছুই নেই, মেয়ে আবার যদি কিছু বায়না করে, এই ভাবতে ভাবতেই পার্কে নিয়ে গেল। এবার পার্কে গিয়ে তো মেয়ে যথারীতি বলল যে বাবা আমাকে কিছু কিনে দেবে না। বাবা বলল তুমি কি নেবে। আগে শোনার চেষ্টা করলো, প্রথমেই বাবা তাকে না বলেনি। তো তখন দেখলো একটা ফলের দোকান, ফল নিয়ে একজন বসেছে। তো বাবা জিজ্ঞেস করলো যে তুমি কি নেবে, ফল খাবে? তখন মেয়েটি বলল ঠিক আছে বাবা আমি ফল খাবো। তখন ফলের দোকানে গিয়ে বাবা তার মেয়েকে দুটো আপেল কিনলো, বললো একটা তুমি খাও একটা আমি খাবো। এই বলে সে পয়সাটা আপেলের দোকানদারকে দিতেই দেখলো মেয়ে একটি আপেলে কামড় দিয়ে দিল। তো ঠিক আছে, তখন বাবা বললো ঠিক আছে তুমি যখন এই আপেলটা খেয়েছো এই আপেলটা তুমি খাও, অপর আপেল যেটা রয়েছে ওটা আমি খাবো। এই বলে দেখলো যে মেয়েটি আরও একটি আপেলে কামড় দিয়ে বসলো। তখন বাবা ভাবলো যে আমার মেয়েটা এত লোভী হয়েছে, আমি কি তাকে সুশিক্ষা দিতে পারিনি, এত কষ্ট করে তাকে আমি মানুষ করলাম। এই ভাবছে আর মন খারাপ করে বসে রয়েছে আর ঈশ্বরকে বলছে, হে ঈশ্বর আমার বোধহয় মেয়েকে মানুষ করাতে কোনো ভুল থেকে গেল, এত সুশিক্ষা দিয়ে আমি মানুষ করতে চাইছি কিন্তু আমার মেয়ে বোধহয় সঠিকভাবে মানুষ হলো না, আমি বোধহয় মানুষ করতে পারলাম না। এই ভাবছে আর মন খারাপ করে বসে রয়েছে পার্কের একটি ধাপিতে। তো কিছুক্ষণ পর মেয়েটি ছুটে এলো এবং ছুটে এসে মেয়েটি একটা আপেল তার বাবাকে দিয়ে বলল বাবা এই আপেলটা তুমি খাও। আমি দুটো আপেল কামড়ে খেয়ে দেখছিলাম বাবা কোন আপেলের স্বাদটা বেশি মিষ্টি, এই আপেলের স্বাদটা বাবা বেশি মিষ্টি, এই আপেলটা তুমি খাও, আর এই আপেলের স্বাদটা মিষ্টিটা একটু কম, এটা আমি খাই। তখন তো বাবা এটা শুনে তার চোখে অশ্রুতে ভরে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে ইস আমি মেয়েটার ব্যাপারে কত ভুলটাই না ভাবছিলাম, এদিকে মেয়েটা দেখো আমার কথা ভাবছে, আমাকে সবথেকে ভালো যে আপেলটা সেটাই দেওয়ার চেষ্টা করেছে। এটাই বসে বসে ভাবছে আর তারপরে বাবার তো মনটা আনন্দে ভরে গেল যে না মেয়েটা সত্যি সঠিক শিক্ষা পেয়ে বড় হচ্ছে। তো এই গল্পের নীতিকথা এটাই যে আমরা অনেক সময় কোনো কিছু জাজ না করেই বা ভেতর থেকে কোনো জিনিস না দেখেই উপর থেকে কিছু জিনিস দেখে আমরা বিচার করে ফেলি যে আসল সত্যটা বোধহয় এটা। তার মনে থাকা যে ভালোবাসাটা অনেক সময় আমরা হয়তো দেখতে পাই না। এটা হয়তো আমাদেরই চারিত্রিক গুণ, প্রত্যেকটা মানুষেরই বোধহয় এই ধরনেরই চারিত্রিক গুণ, তাই আমরা অল্পতে বা খুব তাড়াতাড়ি কিছু বিশ্বাস করে ফেলি বা নিজেদের মধ্যে একটা ধারণা তৈরি করে ফেলি। তো আজকের গল্পটা এটাই ছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে, ভীষণই আপ্লুত আমি। তো খুব তাড়াতাড়ি আসবো আবার একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।